হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। নারী চোখের ইশারায় বিছানায় ডাকবে আপনাকে নিজে থেকে, এবং নারী নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য, সমাবেশ করার জন্য আপনার কাছে এসে ধরা দেবে, এবং নারী নিজে থেকে তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে এসে নত হবে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো লাগাতে বলবে আপনাকে, তার দেহের জ্বালায় মিটাতে, এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, যে কোনো নারীর দেহ আপনি ভোগ করতে পারবেন। সেই নারী বিবাহিত হোক, অবিবাহিত হোক, এবং সে আপনার বয়সে বড় হোক, বয়সে ছোট হোক, অথবা আপনার সমবয়সী হোক, এবং সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে। সম্পর্কে আপনার চাচি হোক আর ভাবি হোক, অথবা আপনার সম্পর্কে আন্টি হোক, যে কেউ হতে পারে, অথবা আপনার খালা হোক, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সেই আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ আপনার বয়সে বড়, অথবা আপনার বয়সে ছোট, অথবা আপনার সমবয়সী। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাতো ভাইকে বলে দেয়, অথবা আপনার নিজের ভাইয়ের বউকে যদি আপনার ভালো লাগে, তো আপনি যদি তাকে বলেন, আপনার ভাবিকে যদি আপনার ভাইকে বলে দেয়, অথবা আপনাকে যদি অপমান করে, অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার আপনার অনেকেই আছেন যে আপনার ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, সেটি আপনার দুঃসম্পর্কের হতে পারে, অথবা আপনার নিজের হতে পারে। তো ভিউয়ার্স, ছোট ভাইয়ের ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, তাকে আপনি যদি মুখ ফুটে সাহস করে যায় আপনি বলেন, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, সে অটোমেটিক আপনাকে অপমান করবে, এবং আপনার ছোট ভাইকে বলে দেবে, এবং আপনার ছোট ভাইয়ের কাছে আপনি আর মুখ তুলে বা তার সামনে যায় আপনি দাঁড়াতে পারবেন না। মান সম্মান শেষ। আর মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মানটা এমন একটি জিনিস। তো মান সম্মানের ভয়ে লজ্জা শরমে বলতে পারতেছেন না। কিন্তু সে যখন চোখের সামনে আসে, সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তার দিকে আপনি তাকিয়ে থাকেন, এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সে বুঝতে পারে, অথবা বুঝতে পারে না, বা বুঝো অবুঝের মতো ভাঙ করে। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগে, তার সাথে আপনার ভালো সম্পর্ক, সব বিষয়ে আপনার সঙ্গে কথাবার্তা বলে, যে কোনো বিষয়, এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে। তো আপনি তার সাথে মিলন করতে চান, সমাবেশ করতে চান, এবার এটা আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না, কিন্তু তাকে আপনি কৌশলে বোঝানোর চেষ্টা করেন, এবং সে যাই বলে আপনি তাই শোনেন, তার সব কথা আপনি শোনেন, যে কোনো জিনিস আনতে বলে আপনি এনে দেন। আর আপনি তাকে এনে দেন এমন করে যাতে সে বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন, এবং আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন, এবং সে সেটা বুঝতে পারে যাতে আপনি নিজের মুখে বলে। কিন্তু সে হয়তো বুঝতে পারতেছে, বুঝার পরও অবুঝের মতো ভাঙ করতেছে, এবং আরও সে ভাব নিচ্ছে, কিছুই বোঝে না এমন ভাব করে। কিন্তু অনেক দিন ধরে তার পিছু পিছু ঘুরতেছেন, এবং অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, কিন্তু কোনোভাবেই তাকে রাজি করতে পারতেছেন না, এবং মুখ ফুটে সাহস করে বলতেই পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই ভাবিকে আপনি ভোগ করতে পারবেন। আপনার ভাবি হোক, অথবা আপনার শাশি হোক, নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে নিজে থেকে আসবে, নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে, দেহের জ্বালায় ছুটে আসবে আপনার কাছে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনি খুব সহজেই নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, এবং যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইলে স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলেও পরে আমার ইমো নাম্বার আছে, এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে ওই পরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই, কেউ টেনশনের কোনো প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। আর আমি আবার বলতেছি ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না। কারণ টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওর কোনো জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তো এই জন্য বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না।
তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সবকিছু নিয়ম কানুন বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর কালো কালি জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়েই নকশাটি অঙ্কন করতে হবে এবং শুক্রবার দিন আপনাকে অঙ্কন করতে হবে। আর শুক্রবার দিনে যে কোনো সময় আপনি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করবেন। আর কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, বরং আপনার উল্টে ক্ষতি হবে। তো এই জন্য বলতেছি, গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। তবে প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় এই নকশাটি অঙ্কন করার আগে আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে আপনার প্রথমত একটি সাদা খাতার পাতা, এবং আপনাকে একটি কালো কালি কলম সংগ্রহ করতে হবে। আর আপনি একটুখানি কাপড় সংগ্রহ করবেন, যে কোনো কাপড়। আপনি একটুখানি কাপড় সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর স্কেল একটি নেবেন দাগগুলো টানার জন্য, তাহলে সুন্দর হবে আপনার দাগগুলো টানতে এবং সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে দেখে দেখে আপনারা অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। কালো কালি কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে কাপড় সংগ্রহ করছেন, ওই কাপড়ে আপনি নকশাটি ওই কাপড়ের উপরে রেখে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি গিরা বেঁধে নেবেন। আজ দেখেন আমি স্ক্রিনে যেভাবে ইয়া করছি, গিরা বেঁধে রাখছি, গিট্টু বেঁধে রাখছি। আপনারা এইভাবে গিট্টু বেঁধে নেবেন, গিরা বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন, সেই নারীর শরীরে আপনাকে ওই কাপড়টি যেভাবে কলাকুশলে একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করতে হবে, করার পরে ওই কাপড়টি নকশাটি বাঁধা অবস্থায় নিয়ে এসে আপনি রাতে যে বিছানায় ঘুমান অথবা রাতে আপনি যে ঘরে ঘুমান, ওই ঘরের যে কোনো একটি জায়গায় আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে শুধু আপনাকে তার নাম ধরে 3বার বলতে হবে, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 3বার বলবেন, 3বারে অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে 3বার বলবেন। বলার পরে আপনি হাতে 3 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। 3 ঘন্টার পরে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে, এবং সে নিজে থেকে তার জ্বালা মেটাতে আপনার কাছে ছুটে আসবে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আসবে, গোপনে এসে আপনার সাথে মিলন সহবাস করবে, এবং সে নিজে থেকে আপনাকে সবকিছু বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। এবং সে নিজে থেকে আপনাকে চোখের ইশারায় ডাকবে, কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।